ওই জঙ্গলের সমস্ত হরিণরা বলল, আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জমিনের মধ্যে এসেছেন। বনের সমস্ত হরিণীরা ভাবলো, হায়রে আদম নবী দুনিয়ার জমিনের মধ্যে আসছে, আসো না আমরা তারে স্বাগতম জানাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত হরিণ, বনের সমস্ত হরিণরা গেল আদম নবীর স্বাগতম জানানোর জন্য। আদম নবীর কাছে গেল স্বাগতম জানানোর জন্য। এক হরিণ আরেক হরিণের কাছে দৌড়াদৌড়ি শুরু করে দিল। ওই শুনছনি, এমন পাহাড়ের মধ্যে আল্লাহর নবী আদম নবী আসছে, পৃথিবীর প্রথম একজন মানুষ আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী দুনিয়াতে আসছে, হরিণীরা আদম নবীর স্বাগতম জানানোর জন্য যায়। হরিণীরা দলবদ্ধ হয়ে গেল আদম নবীর স্বাগতম জানানোর জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এই ওয়াজ থেকে একটা মেহমানদারি শিক্ষা নিবেন। মেহমানদারির একটা সুন্নত আছে, এই সুন্নত আমরা সবাই জানি। আদম নবীকে স্বাগতম জানানোর জন্য গেল। স্বাগতম জানানোর পরে যাওয়ার পরে আদম নবী দেখলেন অসংখ্য হরিণ আদম নবীর সামনে আইসা হাজির হয়ে গেছে। আদম নবী বললেন, আপনারা কেন আসছেন আমার কাছে? আদম নবীকে হরিণীরা ডাক দিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর, আপনি এই জমিনের মধ্যে প্রথম মানুষ হিসেবে এসেছেন, আপনাকে স্বাগতম জানানোর জন্য আমরা এসেছি। বলে, ঠিক আছে, আসছেন, খালি মুখে যাইয়েন না। এই জন্যই তো কয়, আমার বাসায় আসো, খালি মুখে যায় না। হ্যাঁ, যেমন আমরা এই যে জমির বাসা গেছিলাম, আসার পরে মিষ্টি দিতেছে, আমি তো মিষ্টি মিষ্টি একটু কম খাই। কয় না, তোর খালি মুখে যায় না। এই যে এটা হলো সুন্নাত। এটা কি? এটা আদম নবী থেকে শুরু হয়েছে। খালি মুখ, তোমরা তো আসছো, খালি মুখে যাইতে দিতাম না। আপনি আমাদেরকে কি খাওয়াইবেন? তখন আল্লাহ ওনারে 3টা পাতা দিয়ে বলাইছে। কয়টা? এই জন্য আপনার কাপড় কয়টা হয়? 3টা হয়। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন 5টা। মহিলাদের কাপড়ের কাপড় কয়টা? 5টা। বুঝছেন? আদম নবী কইতাছে, তোমরা যেহেতু আসছো আমারে স্বাগতম জানানোর জন্য, তোমাদেরকে আমি কি দিব? আচ্ছা, তখন তিনি একটা পাতা থেকে কিছু আটা ছিলেন। 3টা পাতা না, একটা পাতার থেকে কিছু অংশ শিরা একটু 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 করে সমস্ত হরিণীরে দিচ্ছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সমস্ত হরিণীরা ওই পাতাটা খেয়ে ফেললো। খেয়ে তারা আবার মনের খুশিতে আবার জঙ্গলের দিকে চলে যেতেছে। এখন বাকি যে জঙ্গল, বাকি যে মানুষগুলো আছে, এরা কইতাছে, এরা যাওয়ার সময় কইতাছে, কই যাও? কয় আদম নবী আসছে, একজন মানুষকে আমরা স্বাগত। কয় যাও, আমরা গাছ খাইতে যাবো, আমার অনেক ব্যস্ততা আছে। তবে ঠিক আছে, তোমার তাকে যাও। তো হ্যাঁ, স্বাগত জানাতে গেছে, পরে আসছে। এখন যাইতেছে, অন্যান্য হরিণরা কয়, কি রে বাগানে তো গ্রাম কিসের? যেটা বলেন না সুবহানাল্লাহ, বলতেছে তো গ্রাম কিসের? তখন ওই যেটি যায় না, যেটি কইছে আমরা গাছ খাইতে যাবো, আমার কাজ আছে। হেরা এক কইতেছে, কি ভাই তোমার গায়ে থেকে যে কেমন একটা গ্রান, আর তোমার চেহারা এত সুন্দর হয়ে গেল কেন? সুবহানাল্লাহ। কয় তোমাদের চেহারা এত সুন্দর হয়ে গেল কেন, আর তোমাদের গায়ের থেকে তো গ্রান কেন? বলতেছে, আমরা আদম নবীর কাছে গেছিলাম, আদম নবী আমাদেরকে ওনার যে পাতা ছিল ওই পাতা থেকে আমাদেরকে কিছু পাতা খাওয়াইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই পাতা খাওয়ানোর পরে এখন আমাদের পুরো শরীর গ্রানে ভরে গেছে। আমরা গেলাম না, আমরা গায়ে গ্রাম নাইছি, আমরাও যাবো আদম নবীর কাছে। তো বাকি হরিণ আবার যেটি গেছে, এডিও ওই জায়গার মধ্যে গেছে। নিয়তের উপর যে বরকত, এই দেখেন। তো এরাও গেছে আদম নবীর কাছে। আদম নবীর কাছে আদম নবী বলতেছে, আরে তোমরা যেহেতু আসছো, খালি মুখে কি আর তোমাদেরকে ফিরিয়ে দেবো? নেও, আরেকটু পাতা ছিঁড়ছে, পাতা ছিঁড়ে আবার কয়েকদেরকেও খাওয়াই গেছে। তো এদেরকে খাওয়া যাওয়ার পরে এদের চেহারাও সুন্দর হয়ে গেছে। তো এরা আসতেছে, আসার পর একটা আরেকটা গান না করে ভাই কি আমার চেহারা সুন্দর হলো, গ্রাম নাই কেন? সুবহানাল্লাহ বলেন না। কই গ্রাম নাই কেন? আর ওইটার গায়ে তো গ্রাম আছে, আমাদের গায়ে গ্রাম নাই কেন? তখন আবার আদম নবীর কাছে গেছে, যা বলতেছে, হুজুর আল্লাহর পয়গম্বর, আমরা তো আপনার কাছে আসলাম, আপনি আগে যারা আসছে এদেরকে পাতা খাওয়াইছেন, এদের গায়ের মধ্যে গ্রাম আছে, কিন্তু আমাদের তো পাতা খাওয়াইলেন, তাহলে আমাদের মধ্যে গ্রাম নাই কেন? সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আরে হরিণীরা, সবার প্রথমে যেই দল হরিণ আমার কাছে আসছিল, এরা পাতা খাওয়ার জন্য আর গ্রাম নেওয়ার জন্য আসে নাই, এরা আসছিল আমাকে স্বাগতম জানানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন না সুবহানাল্লাহ বলেন। বলে এরা আসছিল আমাকে স্বাগতম জানানোর জন্য, এই জন্য এদেরকে আমি পাতা খাওয়াই দিছিলাম। আল্লাহ ওই স্বাগতম জানানোর কারণে আল্লাহ এদেরকে 3টা নিয়ামত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? হরিণের নিয়ামত কয়টা?
তিনটা। হরিণের প্রথম নাম্বার নিয়ামত হলো হরিণের চেহারা অনেক সুন্দর, চোখের ভ্রু অনেক সুন্দর, ঠিক না ব্যাপারে? 2 নাম্বার নিয়ামত হলো আল্লাহ হরিণের গোশতকে এই পৃথিবীর জমিনে সবচাইতে সুস্বাদু গোশত বানিয়ে দিয়েছে। 3 নাম্বার নিয়ামত হলো হরিণের নাভির মধ্যে আল্লাহ জান্নাতি কস্তরের গ্রাম দিয়েছে। কয়টা নিয়ামত? 3টা নিয়ামত। আর আল্লাহ আমার আদম নবী বললেন ওই হরিণীদেরকে আল্লাহ এই 3টা নিয়ামত দিয়েছে। আমাদেরকে কয়টা দিয়েছে? আল্লাহ বলে তোমাদেরকে আল্লাহ 2টা নিয়ামত দিয়েছে। বলে তাহলে আমাদের 2টা নিয়ামত কি? বলে তোমাদের 2টা নিয়ামত, একটা হলো আল্লাহ তোমাদের চেহারা এবং চোখ সুন্দর করে দিয়েছেন, তোমাদেরকে দেখলেই মায়াবী মায়াবী লাগে, যদি বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো আল্লাহ তোমাদের গোশতকে পৃথিবীর জমিনে সবচাইতে সুস্বাদু বানিয়ে দিয়েছেন। কয় আরেকটা দেন নাই? কোনটা দেয় নাই? বলে তোমাদের নাভিতে আল্লাহ জান্নাতি কস্তরের গ্রাম দেয় নাই। কেন? এদের ইচ্ছা ছিল আমরা গ্রাম পাবো, এদের ইচ্ছা ছিল আমাদের চেহারা সুন্দর হবে, এই জন্য নিয়তের উপর বরকত আছে না নাই?